আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার, কেমন আছেন সবাই? তো আজ শুক্রবার, জুম্মা মুবারক, সাথে আমার ছুটির দিন। তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ছি, এখন 8টা বাজে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা যারা প্রবাসী আছি, আমরা প্রবাসের মাটিতে ছুটির দিনে আমাদের কি কি কাজ করতে হয়, ছুটির দিনে আমরা কতটা ফ্রি থাকি। তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করব, এবং রুমের কি কাজ কাম করা লাগে সেই সব বলেই দেখাবো। তো একটু ক্ষুধা লাগছে, সেই কারণেই ঘুম ভেঙে গেছে। তো এখন রেস্টুরেন্টে যাব, নাস্তা করব। তো নাস্তা করার পরে তারপরে আপনাদের দেখাবো ছুটির দিনে রুমে কি কি কাজ করতে হয়। তো সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো বিশেষ করে যারা বিদেশের বাড়িতে থাকে, তাদের রুম থেকে বেরোতে হলে কিছু প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতিটা বলতে এটা আগের মানে ধারণা রাখাই ভালো আপনাদের। মানি ব্যাগ, পাসপোর্ট, রুমের চাবি, এইসবগুলো বিশেষ করে সবসময় কাছে রাখতে হয়। তো অনেক সময় ভুলে যাই আমি। তো চলুন সবাই। বিবাস এবার রুমের নিচে চলে আসছি। আর বিশেষ করে এত সকালে উঠাই হয় না, আমার ডিউটি তো দুপুর 1টা বাজে। তো এত সকালে আমি উঠেই না, তো আজকেই উঠলাম। তো দেখেন আশপাশে সব কিছুই ফাঁকা। উপরে আমার রুম, এই যে রুমের নিচে এটা। তো চলুন আপনাদের দোকানে যাই, বলতে রেস্টুরেন্টে যাই, কি খাওয়া দাওয়া করি। তো চলে আসছি রেস্টুরেন্টে গরম গরম পরোটা খেতে। তো এখানে পরোটার সাথে ভাজি, ডাল সব কিছুই আছে, এবং মাংসের ঝোলও পাওয়া যায়। আর বিশেষ করে আমি এখান থেকে নিজে নিয়ে খেতে একটু পছন্দ করি। এখানকার যারা স্টাফ আছে তারাও অনেক সময় দেয়, কিন্তু আমি নিজে খাবো সেই জন্য আমি একটু নিজে নিয়ে খেতেই পছন্দ করি, সেই জন্য নিজেই নিই আর কি। তো এখন যেটা নিচ্ছি এটা হচ্ছে খাসির মাংসের ঝোল। আর এটা এরম দেখার কারণ হচ্ছে এটা রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এই কারণে তাদের সব কিছুতে একটু মশলাপাতি বেশি থাকে, এই কারণে এমন দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, নাস্তা রেডি, রুটি আর মাংসর ঝোল। তো চলুন একটু খাওয়া দাওয়া করে নিই। তো এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, প্রতিনিয়ত এখানে আসি। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। তা সকাল সকাল ঘুম থেকে উঠে ক্ষুধা লেগে গেছে, তো এইটা খাইতেই চলে আসলাম। তো খাওয়া দাওয়া করে নিই। আর আমার একটা খারাপ অভ্যাস আছে, সকালবেলা নাস্তার পরে আমি যদি কফি না খাই তাহলে সারাদিন মানে মুডটাই আমার অফ হয়ে থাকে। তো সেই জন্য একটু কফিও খেয়ে নিলাম। ও ভিউয়ার্স, আমার নাস্তা করা শেষ। আশপাশে বিভিন্ন চাইনিজ অফিস আছে, তো তাদের নতুন বছর শুরু হয়েছে, চাইনিজ নিউ ইয়ার। তাদের কাজের শুরুর দিনে তারা কিন্তু বাজি ফুটায় তাদের অফিসে ঢোকার একটা নীতি আছে, সেটা পালন করে। তো প্রচুর শব্দ হচ্ছে, সেই কারণে আমি এবার রুমে চলে আসছি। তো এখন রুমে যাব, রুমে চলে আসছি। এখন রুমে ছুটির দিন কিছু কাজ থাকে, তো সেই কাজগুলো করব। নিজের কাপড় ধোয়া, দাড়ি সাইজ করা। আমরা যারা প্রবাসী আছি, বিশেষ করে প্রবাসীরা কিন্তু নিজের দাড়ি মাড়ি সাইজ করে সব কিন্তু নিজে নিজে রুমেই করে। তাছাড়া যদি সেলুনে যাওয়া হয়, যে প্রত্যেক সপ্তাহে দেখা যাচ্ছে 10 রিঙ্গিত করে চলে যায় দাড়ি সাইজ করতে। তো মাস শেষে যদি 50 টাকা চলে যায় দাড়ি সাইজ করতে, তাহলে তো ব্যাংকরা হয়ে যাব। তো এখন এক সপ্তাহে যে প্যান্ট গেঞ্জি যেগুলো আমি ব্যবহার করছি, তো সেগুলো এখন ধুয়ে দিতে হবে। হলো সূর্যাস্ত, বাংলা তবু জাগে। এই যে
20-25 টাকা দিয়ে একটা মেশিন কিনে নিছি, এই ট্যাগটা কিনে নিছি আমার এই খেড়ের বাগানটা সাইজ সুইজ করার জন্য। মূলত ভাই আমরা হলাম গরিব প্রবাসী, তা আমাদের মনে করেন যে বেশি টাকা পয়সা খরচ করার মতন অর্থও নাই। তো ভিউয়ার্স, আমার খেড়ের গাদা সাইজ করা শেষ। খেড়ের গাদা বলছে এই কারণে আমার দাড়ি খুবই শক্ত। দেশে যে খেড় আছে না, বাসড়ায় খেড় হয়, খেড়ের মতন শক্ত, এই জন্য আমার দাড়ির আমি খেড়ের গাদা বলি। তো খেড়ের গাদা সাইজ করা শেষ, এখন গোসল করব। নামাজের সময় হয়ে যাচ্ছে, গোসল করে নামাজে চলে যাব। একই তাল বাংলার হৃদয় বাজে, শব্দ কত কথার ভেসে আসে, রাতের তারা দেখে চোখ আলোয় ভরে যাক, চোখের তারার কাছে রাতে কালো মুছে যাক। ও, ও, বাংলা ঘুমিয়ে যাক। বাস, আর কাপড় ধোয়া শেষ, এখন গোসল দিব। গোসল দিয়ে তারপরে নামাজে যাব। তো আজকে শুক্রবার, তো নামাজ শেষ, এখন বাসায় যাব। বাসায় যে একটু রেস্ট নিব এবং দেশেও একটু কল করব। তো ভিউয়ার্স, একটু রেস্ট নিতে যে ঘুমাই গেছিলাম, আর এই ঘুমের কারণে খাওয়া দাওয়া করা হয় নাই। তো এবার ঘুম থেকে উঠে রেস্টুরেন্টেই খেতে আসলাম, কারণ আমি আজ রান্না করি নাই। তো খাওয়া দাওয়া শেষ করে যাব, যে আজ ফের রান্না বসাবো। এখন রান্না করতে যাব। নামাজ পড়ে আসার সময় লাউ নিয়ে এসে রাখছিলাম, তো সেই লাউটা রান্না করব। তো চলুন, তার সাথে আপনাদের রাতের মালয়েশিয়া আমাদের ঢাকার মতো ব্যস্ত কিনা, তো সেইটা আপনাদের কিছু দেখাই। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার ঘুম, কাল সকালে উঠে আবার ফের কাজ। তো আমাদের প্রবাসীদের জীবনটা এরকমই, আমাদের ছুটির দিনগুলো এইভাবেই কাটে। তো আপনারা যারা দেখলেন, তো আপনারা বুঝতে পারলেন যে একজন প্রবাসীর জীবনটা কিভাবে কাটে বিদেশের মাটিতে, বা ছুটির দিনগুলো প্রবাসীরা কিভাবে উপভোগ করে। আর আমার দিনগুলো আমি এইভাবেই কাটাই আর কি। তবে যদি ফ্যামিলিগত কোনো সমস্যা থাকে, হয়তো মন মেজাজ খারাপ থাকলে মানুষ অন্যভাবেও থাকে। তো যাই দেখলেন, বিশেষ করে আমরা প্রবাসীরা এইভাবেই চলি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো
তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।